নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আমাদের প্রত্যেকটা মানুষেরই যেটা আমরা জানি না সেটা জানার কিন্তু একটা ভীষণ আগ্রহ রয়েছে। বিশেষত আমাদের জীবনের যে ভবিষ্যৎ দিনটা অর্থাৎ আগামী দিনটা কেমন যাবে সেটা জানার সম্পর্কে কিন্তু আমাদের একটা আগ্রহ থাকেই, এবং এই বিষয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের অনেকটাই সাহায্য করতে পারে। আমাদের রাশি, লগ্ন, নক্ষত্র ইত্যাদি ধরে বিচার করে সেটা বলা সম্ভব যে আমাদের ভবিষ্যৎটা কেমন, ভালো কি আদৌতে, বা যদি সেখানে ভালো না থাকে তাহলে কি করলে ভালো হতে পারে, এই বিষয়ে একটা দিগদর্শন কিন্তু আমরা পেতে পারি। তো আর হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা প্রবেশ করব 2024 সালে। 2023-এর ভালো মন্দ কাটিয়ে উঠে আমাদের কিন্তু 2024-এর পথে এগিয়ে যাওয়া। তো দিনটা আমরা শুরুটা অবশ্যই ভালোভাবে করতে চাই, বা বছরটা আমরা খুব ভালোভাবে শুরু করতে চাই। তো সেক্ষেত্রে বছরের প্রথম দিনটি কিছু নিয়ম নীতি পালন করলে আমরা ভালো থাকতে পারি, কিন্তু সেটা কি সে সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু একটা আগাম আভাস পাবো। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা সবাই চেষ্টা করেন এই অনুষ্ঠানে কথা বলতে, টেলিফোনের মাধ্যমে আপনার সমস্যা জানাতে, কারণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট জ্যোতিষ শ্রী গোপাল ভট্টাচার্য, যার জনপ্রিয়তা কিন্তু একেবারে তুঙ্গে। সেই গোপালদাকে আজকে আমরা সরাসরি পেয়েছি, তাই অনেক কিছু জানার আশা এবং আগ্রহ কিন্তু আমাদের থাকছে। দাদা, স্বাগত জানাই আপনাকে। নতুন বছর সামনে আসছে 2024। আজ একটু গলাটা একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ, তাও একটু বলি, কারণ আমি তো জানো ভোরবেলা উঠি। হ্যাঁ, আপনি তো বলেছেন। হ্যাঁ, প্রত্যেকদিন ভোরবেলা উঠি, ভোর 4:30-টার সময় উঠি। তো যাই হোক, ঠান্ডা তো পড়ছে, এই ঠান্ডা আবার একটু গরম, আবার গরম একটু পড়ছে, এবং কম বেশি সকলেরই এফেক্ট হচ্ছে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে আজকের আমার অনুষ্ঠানের দুটো দিক। এক হচ্ছে 2024 সালের বছরের প্রথম দিনে কি উপাচার করলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে, কি করতে হয় বছরের প্রথম দিনে, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল কেমন যাবে। আগে রাশিফলটা বলে নিই যে মেষ রাশির 2024 সাল কেমন যাবে, তারপরে বছরের প্রথম দিন। কেন প্রত্যেক দিনই আমি রাশিগুলো বললে, এক একটা করে রাশি বললে শুধু একটা রাশির লোকেদেরই শুনতে ভাল লাগবে, বাকি অন্য রাশিগুলো তো শুনতে ভাল লাগবে না। তাহলে সবার জন্য অনুষ্ঠান করতে হবে, সবাই যাতে অনুষ্ঠান থেকে কিছু না কিছু তারা পায়। তো যাই হোক, 2024 সালে মেজর যে গ্রহগুলো, মেজর গ্রহ বলতে আমরা কাকে বুঝি, এই যে রাশিফল আমরা যে বলি, রাশিফল তো একটা অ্যাভারেজ। কারণ জন্মছকে আপনি যে সময় জন্মেছেন সেই সময়ের ভাগ্যটাই হচ্ছে আসল। জীবনে আপনি কতটা দাঁড়াবেন, কতটা উন্নতি করবেন, কতটা চাকরি করবেন, সেগুলো জন্মছক থেকেই বোঝা যায়। তবুও রাশিফল একটা মোটামুটি একটা অ্যাভারেজ ইঙ্গিত দেয়। রাশিফল, লগ্নফল, নক্ষত্রফল এগুলো ইঙ্গিত দেয়। তা আমি আজকে রাশি নিয়েই বলি, পরবর্তীকালে লগ্নফল এবং নক্ষত্রফল নিয়েও শর্টে বলবো আমি। 2024 সালে মেজর প্ল্যানেটগুলোর মধ্যে বৃহস্পতি যথারীতি কি বলে মেষ থেকে বৃষে, এখন মানে বছরের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতেই থাকবে। 1 মে এই বৃহস্পতিটা সরে যাচ্ছে, সরে গিয়ে বৃষ রাশিতে চলে যাচ্ছে। আর শনি সারা বছরই কুম্ভ রাশিতে থাকবে 2024 সালে। খালি 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনিটা বক্রি হচ্ছে। তো এই যে গ্রহ, মেজর একটা গ্রহ 2024-এ চেঞ্জ হচ্ছে, মানে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, শনি প্রায় 6 মাস, প্রায় 5 মাস শনি প্রায় বক্রি থাকবে, রেট্রোগেট থাকবে। রাহু কেতু সারা বছরই 2024 সালের পুরোটা বছরই একই রাশিতে, অর্থাৎ রাহু মীন রাশিতে আর কেতু কন্যা রাশিতে থাকবে। তো এর ফলে কোন কোন রাশির কি হবে, কোন কোন রাশির ভালো হবে বা মন্দ হবে, সেই নিয়ে আমি আসবো আলোচনা। তার একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। হ্যালো, আমি দমদম থেকে বলছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন দমদম থেকে? আমি কাকিয়া চৌধুরী বলছি দমদম থেকে। আচ্ছা, নমস্কার। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের অয়ন চৌধুরী। আচ্ছা, অয়ন চৌধুরী। ডেট অফ বার্থ? 27/10/90। 7/10? 27/10/90। ও 27/10? 27/10/90। 90। ওকে। টাইমিংটা? রাত্রি 10টা 25।
রাত্রি 10:25। কোথায় জন্ম? কোচবিহার। হলদিয়াতে। আপনি কি অনুষ্ঠান দেখেন? আমি অনুষ্ঠান দেখি। আমি তো দাদার কাছে 28 সালে গিয়েছিলাম, তখন দাদা চাকরির ব্যাপারে দিয়েছিলাম ছেলে যে উনি দাদা বলেছিলেন চাকরি হবে 19 সালে, তারপরে চাকরি হয়েছে 19 সালে, তারপরে বিয়ে দিতে বলেছিলেন 23 সালে বিয়ে দিয়েছি। মানে 2018 সালে আপনি গিয়েছিলেন ছেলের জন্য, ছেলেকে দাদা ছক দেখে বলেছেন ওর চাকরি হবে, তো সেক্ষেত্রে ওর চাকরি হয়েছে। হ্যাঁ। আবার যে সময় বিয়ের কথা বলেছিলেন দাদা সেই সময় বিয়েও হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি চাকরির ব্যাপারে ছেলের জন্য গিয়েছিলেন, ও চাকরি পেয়েছেন বলে? কিসে চাকরি পেয়েছে আপনার ছেলে? টিসিএস এ। টিসিএস। আচ্ছা, বেশ ভালো চাকরি পেয়েছে। চাকরিও তো হয়ে গেছে, বিয়েও তো হয়ে গেছে, তাহলে আবার সমস্যা কি? আমি যা বলেছিলাম তাতে চাকরি হয়ে গেছে, তো চাকরিও হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে। তো যাই হোক, শনিবার ছিল তো জন্মবার। হ্যাঁ। কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ। কি বলে 2018-তে এসেছিলেন, 2023-এ তো বিয়ের আগে জটক বিচার করাতে আসেননি? হ্যাঁ, জটক বিচার করি দেওয়া হয়েছে, তাও সমস্যা হচ্ছে। তো মেয়ের এখানে চন্দ্ররাহু একসঙ্গে রয়েছে বিবাহ স্থানে ছেলের, এবং 7.5 লাস্ট পর্যায়ে চলছে। আগামী 1 বছর একটু সমস্যা চলবে, তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই, সমস্যা মিটে যাবে। ঠিক আছে? খালি শনি 7.5টা, এটা আমি যখন কোনো কিছু দেখেছি, আমি যখন কোনো কিছু আপনি বলেছি। জটক বিচারটা কি আপনি দাদাকে দিয়ে করিয়েছিলেন? না না না, আমি করাইনি, আমার ছেলে কাটে দিয়ে করিয়েছিল। এখন আমরা এইটা হচ্ছে কি সমস্যা। আমরা বিয়েটা দিইনি, ছেলের মেয়ের বাড়ি থেকে বিয়েটা দিব। শনিবার জন্মবার, শনিবারই বিয়েটা দিয়েছে। কি হবে? জন্মবারে বিয়ে তো শুভ নয়। তো এই যে তা আপনি 2018 সালে দেখালেন, আমি যা যা বললাম মিলে গেল, তারপরে একবার জন্মছকটা আমাকে দেখালেন না। আমি তো শনিবারে বিয়ে দিইনি, আমি তো বিয়েটা দিইনি, মেয়ের বাড়ি থেকে বিয়েটা দিয়েছে। আমাদের ইচ্ছা ছিল না, আমরা বিয়েটা দিইনি, মেয়ের বাড়ি থেকে জোর করে বিয়েটা দিয়ে দিয়েছে শনিবারে। না না, বুঝতে পারছি আপনার যখন ছেলের যখন বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল, একবার জটক বিচার বা ছেলের ছকটা আর একবার দেখালেন না কেন? সেটাই ভুল হয়ে গেছে। আর সেটাই বলুন। এইটাই মানে আপনার কাছে গিয়ে চাকরি পেলে উপকৃত হলো, কিন্তু এটাই মেলাতে পারছিলাম না ঠিক কি হলো হঠাৎ। সেটাই তো বলছি, যে তাহলে আপনি 2018 সালে আপনি চাকরি, আমার কথা মতো ওর ভালো চাকরি হলো, আর বিয়ের আগে একবার মনে হলো না যে একবার দেখিনি। এখন মেন ব্যাপার হচ্ছে, শুনুন, এই বিয়েটা টিকবে, এখনই ভয় পাওয়ার কিছু নেই। 7.5 সময়টা লাস্ট চলছে, 1 বছর সময়টা খুব ডিস্টার্ব যাবে। তবে মেয়েটার ছকটা, আপনার ছেলের ছকটা যদি পারেন আমার কাছে এসে একবার দেখিয়ে যাবেন, কি করলে ওদের এই জায়গাটা ভালো হবে, সেটা আমি আশা করি আপনাদের গাইড করে দেবো। বিয়েটা টিকবে? হ্যাঁ, বিয়েটা যেটা রয়েছে এখানে, বিয়েটা কিন্তু টিকবে। 1 বছর খুব সমস্যা চলবে, বউ হয়তো বাড়িয়ে চলে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, এমনও হতে পারে, কিন্তু আলটিমেটলি এটাকে বিয়েটা টেকানো যাবে, বিয়েটা টিকবে। তবে একবার ছেলের এবং মেয়ের দুজনের হরস্কোপ নিয়ে আপনাদের সুবিধা মতো সময় আমার সঙ্গে দেখা করবেন। বুঝতে পেরেছেন? দাদা যখন বলে দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে বিয়েটা টিকবে, এটা একটা বড় দিক। এবারে আপনি অবশ্যই একটু সময় সুযোগ করে দাদার কাছে দুটো ছক মিলিয়ে নেবেন। হ্যাঁ দাদা, আমরা যে প্রসঙ্গে শুনছি, আগেই বলে দেবো না না ও বিয়ে টিকবে না, কিছু হবে না, বাদ দিয়ে দিন, মনটাও তো ভেঙে যাবে সেক্ষেত্রে। এরকম প্রচুর জ্যোতিষীর জন্য জানেন তো বউ সংসার ভেঙে গেছে। হ্যাঁ, আগে কি বলে দেখতে হবে জন্মছকে কোনো পজিটিভ জায়গা আছে কিনা, এবং সবসময় চেষ্টা করতে হবে দুটো সংসার হওয়া, বিয়ে হওয়া তো চারটিখানি ব্যাপার নয়, দুটো পরিবারের মধ্যে অনেক থাকে। সেই সংসারটা ভেঙে যাওয়ার আগে সবার আগে দেখতে হয় যে কি বলে এটাকে কি করে জোড়া লাগানো যাবে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, মেষ রাশি কেমন যাবে 2024 সালে আমার যা গণনা, সেই গণনা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি 6টা রাশির খুব দুর্দান্ত সফলতার বছর। মানে দেখুন, আবার বলি, জন্মকুষ্ঠিতে গ্রহগত অবস্থানটা আসল, কিন্তু তা হলেও এবছর বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ, এই যে 6টা রাশি, এদের দুর্দান্ত বছর। সবথেকে মানে অন্যান্য বছরের থেকে এই রাশির জাতক বা জাতিকারা 2024 সালে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফল পাবে। যেমন আগের বারেই বলেছিলাম যে এই যে ছকটা এলো, এইমাত্র যে বিচার করলাম, এটা মকর রাশির ছক এসেছিল। সুতরাং
মকর রাশির ক্ষেত্রে ভালো সময় ভালো সময় আসছে, সুতরাং আপনাকে একটু ওয়েট করতে হবে আর চারটা দেখাতে হবে। আর সব থেকে দেখুন, সব রাশিরই কম বেশি ভালো হয়, কম বেশি মন্দ হয়, সব রাশিরই। কোনো রাশির কিছুটা বেশ কিছুটা ভালো হয়, কোনো রাশির বেশ কিছু, সব রাশিরই ভালো মন্দ মিশিয়ে জগৎ। তো তবুও আমার হিসাবে এবছর মেষ, কর্কট, সিংহ, তুলা, ধনু এবং মীন রাশি জাতক বা জাতিকাদের বাধা বিপত্তি একটু বেশি পেতে হবে, কষ্ট একটু তুলনামূলক বেশি পেতে হবে। ভালো নেই কি? মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মীন রাশি ভালো আছে, কিন্তু তুলনামূলক বাধা, তুলনামূলক কষ্ট বেশি পেতে হবে এই রাশির জাতক বা জাতিকাদের। তো সেই জন্য মেষ রাশি কত রাশি কর্মজীবন কেমন যাবে? মেষ রাশির জাতক বা জাতিকাদের এবারে বিশেষ করে যারা বেসরকারি সেক্টরে যুক্ত রয়েছে তারা জানবেন যে বহু মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মহানি হতে পারে, অর্থাৎ চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় একটা ল্যাপটপের মনে কোনো সমস্যা হয়েছে, দাঁড়ান। তো এই যে প্রত্যেকটা রাশির কিন্তু সকলের জানার একটা ভীষণ আগ্রহ যে আমাদের কেমন যাবে। আমার মনে হয় যে আজকে একটা আপনারা আগাম আভাস পাবেন। তাছাড়া নতুন বছর আসার আগে দাদা যত কটা অনুষ্ঠান আমরা পাবো, সব কটা অনুষ্ঠানে কিন্তু কিছু কিছু করে আমরা জানতে পারবো। এবার কি ঠিক আছে? ল্যাপটপটা যাচ্ছে কি? এবার কি ঠিক হয়েছে? না, এখনো ঠিক হয়নি। ল্যাপটপটাকে অ্যাপ্লিকেশনটা একবার বন্ধ করে আপনি পুরো 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 ল্যাপটপটাকে অফ করতে হবে, তাই তো? অ্যাপ্লিকেশনটা তো অফ করা, অ্যাপ্লিকেশনটা অফ করে। তো মানে যারা টেলিফোন করতে চাইছেন আমি অবশ্যই একবার বলে দেবো 6292242341 এবং 6292242342 এই নাম্বারে কিন্তু আপনারা টেলিফোন করতে পারেন। আর আমি এই ফাঁকে একটু বলে দিই, যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে তারা যে সমস্ত নম্বরে বুকিং করতে পারেন সেটা হচ্ছে 8584038631 এবং 8584038635 এবং 8584038637। এই তিনটি নাম্বারে কিন্তু আপনারা সমস্ত চেম্বারের জন্য বুকিং করতে পারেন। আর কলকাতার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে চেম্বারটি রয়েছে সেখানে কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা সেখানে পৌঁছতে পারেন। ফোন নাম্বার হচ্ছে গিয়ে 9007935831 এবং 9007937631। এই দুটো নাম্বার কিন্তু দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারে বুকিংয়ের নাম্বার। আরও একবার বলি, 9007935831 এবং 9007937631। খুব ইজিলি আপনারা কিন্তু এখানে বুকিং পেতে পারেন। বারাসাত এবং বর্ধমান চেম্বারে বুকিংয়ের জন্য নাম্বার 8584038640। আর একবার বলছি 8584038640 এবং 0335571223। এই নাম্বার কিন্তু বারাসাত এবং বর্ধমান চেম্বারে বুকিংয়ের নাম্বার। দুর্গাপুর চেম্বারে বুকিংয়ের জন্য আপনারা অবশ্যই ডায়াল করতে পারেন 8584038636। এই নাম্বারটা হচ্ছে দুর্গাপুর চেম্বারে বুকিংয়ের নাম্বার। আরও একবার বলছি 8584038636 এই নাম্বারটি। আর দাদার পরবর্তী যে চেম্বারসগুলো রয়েছে সেই চেম্বারে কিন্তু আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারেন। হলদিয়াতে যেমন দাদা পৌঁছে যাচ্ছেন 28 তারিখ, 28শে ডিসেম্বর। আগরতলাতে কিন্তু পৌঁছচ্ছেন 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখে। শিলিগুড়িতে উনি পৌঁছে যাচ্ছেন 9 তারিখে, 2024 সালের 9 তারিখে। বহরমপুরে পৌঁছে যাচ্ছেন জানুয়ারি মাসের 11 তারিখে। বর্ধমানে জানুয়ারি মাসের 13 তারিখ। মালদাতে 15 তারিখ। কৃষ্ণনগরে 17 তারিখ। দুর্গাপুরে যাচ্ছেন 19 তারিখ। দিল্লিতে যাচ্ছেন 21, সেটা হচ্ছে কি 21শে ফেব্রুয়ারি। এবং এই যে চেম্বারসগুলোতে আপনারা কিন্তু অবশ্যই বুকিংয়ের জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদা আপনি মুখে বলতে পারেন, মুখে একটু বলতে থাকুন। ল্যাপটপটা কোনো একটা অসুবিধা হচ্ছে, যাই হোক ওরা দেখুক, আমি একটু মুখে বলি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের বেসরকারি সেক্টরে কিন্তু এবারে কর্মী ছাঁটাইয়ের যোগ কিন্তু অনেক বেশি, অনেকের কিন্তু চাকরি চলে যেতে পারে। তবে সেই কারণে আমি একটা অ্যাডভাইস করব মেষ রাশির জাতক বা জাতিকাদের, যারা বেসরকারি সেক্টরে কাজ করছেন কিন্তু কর্মক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, চাকরিটা ভালো হচ্ছে না, কোনো ফ্লারিশমেন্ট নেই, উন্নতি নেই, এখন থেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের আগস্টের পরে কর্মক্ষেত্রে কিন্তু শুভ
পরিবর্তন আসতে পারে। তুমি আরেকবার অ্যাড্রেসগুলো বলে দাও, হ্যাঁ। ততক্ষণ আমি একটু দেখি ল্যাপটপটা ঠিক করা যায় কিনা। আচ্ছা, চেম্বারে বুকিং এর জন্য ফোন নাম্বারগুলো আমি আরো একবার বলছি, যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে ডায়াল করতে পারেন। 8584038631 এবং 8584038635 এবং 8584038637। এই তিনটে নাম্বার কিন্তু হচ্ছে যে কোনো চেম্বারসে বুকিং নাম্বার। আর গড়িয়াহাট চেম্বারে বুকিং এর জন্য আপনারা অবশ্যই ডায়াল করতে পারেন 9007935831, 9007935831 এবং 9007937631। খুব ইজিলি কিন্তু আপনারা এই গড়িয়াহাটের চেম্বারে বুকিং পেতে পারেন। আর বারাসাত এবং বর্ধমান চেম্বারে বুকিং নাম্বার 8584038640। আরও একবার বলছি 8584038640 এবং ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 0335571223। এই নাম্বারে কিন্তু আপনারা বারাসাত এবং বর্ধমান চেম্বারে বুকিংয়ের জন্য কিন্তু ফোন করতে পারেন। আর দুর্গাপুর চেম্বারে বুকিংয়ের জন্য নাম্বার হচ্ছে গিয়ে 8584038636। আরও একবার বলছি 8584038636। এই নাম্বারগুলো হচ্ছে কি সমস্ত বুকিংয়ের নাম্বার এবং আপনারা কিন্তু স্ক্রলিং ঠিক আছে। আজকে একটু ল্যাপটপ ডিস্টার্ব হচ্ছে, আমি এমনি রাশিটা বলে দিই। মার্চ থেকে এপ্রিলের মধ্যে মেষ রাশি জাতক বা জাতিকাদের চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যোগ রয়েছে, আয় বৃদ্ধি হবে। আচ্ছা, যারা ব্যবসা করেন মেষ রাশির জাতক বা জাতিকারা, তারা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে ব্যবসায় চূড়ান্ত সফলতা, ভালো উন্নতি, আয় বৃদ্ধি করতে পারবেন, অগ্রগতিও হবে ব্যবসায়। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন মেষ রাশির জাতক বা জাতিকারা, এই সময়টা অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও খুব ভালো সময়। কি বলে, পদোন্নতিতে বাধার যোগ আছে। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ যারা দিতে যাচ্ছে এবছরে 2024 সালে, তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এপ্রিল, জুন এবং আগস্ট এবং ডিসেম্বরে যদি তোমাদের সরকারি চাকরির কোনো ইন্টারভিউ বা পরীক্ষা হয়, সেগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই বছর অর্থাৎ 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকার বিদেশ যাত্রার একাধিক সুযোগ আসবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন কর্মপ্রাপ্তির বা ভালো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। মেষ রাশির আর্থিক অবস্থা কেমন যাবে? মেষ রাশির 2024-এ বহু ব্যয়ের যোগ এবং ঋণ বৃদ্ধির যোগ রয়েছে। আর্থিক সমস্যা মাঝে মাঝেই প্রকট হবে। তবে যারা শেয়ার মার্কেট বা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে 2024 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে কিছুটা বাধা আসবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো রয়েছে মেষ রাশির জাতক বা জাতিকাদের, তাতে দুর্দান্ত সফলতা আসবে। বিদেশে পড়াশোনার ইচ্ছা যে সমস্ত মেষ রাশি জাতক বা জাতিকাদের রয়েছে এই বছর পূর্ণ হবে। সম্পত্তি, যানবাহন ও সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ যারা বাড়ি কিনতে চাইছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এবার প্রচুর বাড়ি হবে, নিজেদের বাড়ি বা ফ্ল্যাট হওয়ার খুব যোগ রয়েছে। তো সেই জন্য ফেব্রুয়ারি থেকে মার্চ এবং অক্টোবর থেকে ডিসেম্বর বাড়ি কেনা বা বাড়ি বেচা তার পক্ষে অত্যন্ত শুভ সময়। অর্থাৎ যাদের বাড়ি বেচতে চাইছেন তারা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভালো যোগাযোগ পাবেন বা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভালো যোগাযোগ পাবেন। আর যারা মেষ রাশির জাতক বা জাতিকারা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, হয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনাদের নিজেদের বাড়ি বা ফ্ল্যাট হবে, না হলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট হবে। আচ্ছা, মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ, বিয়ের জন্য শুভ বছর, বিয়ের শুভ যোগাযোগ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আসবে। অর্থাৎ বিয়ের ব্যাপারে যাবতীয় পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বলুন, যোগাযোগ বলুন, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে খুব বেশি ভালো করে করতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। যারা সিঙ্গেল জাতক বা জাতিকা, তাদের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মনের মানুষের সন্ধান পেতে পারেন, নতুন প্রেমজ সম্পর্কের সূচনা ঘটতে পারে। 2024 সালে মেষ রাশির বহু প্রেম বিবাহ হবে। তবে দাম্পত্য অশান্তি অন্য বছরের তুলনায় 2024 সাল কিন্তু বেশি ভোগাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। যাদের বিবাহিত জীবন ইতিমধ্যেই খারাপ মেষ রাশির জাতক বা জাতিকাদের, বিবাহজনিত মামলা মোকদ্দমা মে থেকে জুলাই বিশেষ বেগ দিতে পারে। শরীর স্বাস্থ্য হেলথ ভালো যাবে না। বিশেষ করে যারা প্রেশারের এবং হার্টের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে, এবং সুগার বা ডায়াবেটিসের যারা সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে এবছর সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে।
শরীর ভালো যাবে না, শারীরিক কি বলে মে মাস থেকে আরম্ভ করে অগস্ট মাস পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রাহুর দান বা রাহুর বীজমন্ত্র পাঠ, মেষ রাশির জাতক বা জাতিকাদের 2024-এ ভালো থাকতে গেলে রাহুর যে কোনো ধরনের দান বা রাহুর যে কোনো ধরনের প্রতিকার বা রাহুর যে বীজমন্ত্র ঐং রিং রা হবে, এই যে বীজমন্ত্র ও নম ঐং রিং রা হবে, প্রত্যেক দিন পারলে 10 বার করে উচ্চারণ করবেন। রাহুর যে দান, আমি পরের দিন রাহুর দান আগেও বলেছি অনেকবার, রাহুর দান নিয়ে বলে দেবো। এবং এ ব্যতীত যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা বিপরীত প্রত্যঙ্গিরা মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন, এতে আপনাদের সার্বিকভাবে সব দিক থেকে শুভ হবে। বিপরীত প্রত্যঙ্গির ওং বিপরীত প্রত্যঙ্গিরে মাস মান মন্ত্রটা কি? বিপরীত প্রত্যঙ্গিরা মন্ত্র ওং বিপরীত প্রত্যঙ্গিরে মাং সপরিবারকম সর্বেব্য রক্ষ রক্ষ হুং স্ত্রিং ফট নম। এই মন্ত্রটা হচ্ছে বিপরীত প্রত্যঙ্গিরা মন্ত্র। এটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র, যে মন্ত্রটা উচ্চারণ করলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, উন্নতি করতে পারবেন। সেই জন্য ওং বিপরীত প্রত্যঙ্গিরে মাং সপরিবারকম রক্ষ রক্ষ হুং স্ত্রিং ফট নম, এই মন্ত্র উচ্চারণ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি মেষ রাশির 2024 ভালোয় মন্দয় মিশিয়ে চলবে। ভালো অনেকটাই শুনলাম। তারা মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য অনেকটা ভালো খবর, বিদেশ যাত্রার সুযোগ অনেক কিছু এবছর অনেক বাড়বে। বাড়ি করার অপরচুনিটি মেষ রাশি যারা এবছর টার্গেট করবে যে আমি বাড়ি বা ফ্ল্যাট কিনবো, তারা বাড়ি বা ফ্ল্যাট এবছর কিনতে পারবে। তার অপরচুনিটি অনেক, গ্রহগত অবস্থানগুলো দেখা যাচ্ছে খুব ভালো রয়েছে। আগস্ট মাসে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, নভেম্বর ডিসেম্বরে নাগাদ ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে, এইগুলো রয়েছে। আর তার সঙ্গে যে উপাচারের কথা বললেন সেটা করলে পর আরো বেটার হবে। আরো বেটার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কি আলাদা আলাদা এই যে উপাচারটা কি আলাদা আলাদা হয়ে যাবে? হ্যাঁ, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা উপাচার হয়ে যাবে। যেমন আমি বলেছি, আর একটা কথা বলেছি যে 2024 সাল আমাদের কি করলে, প্রথম দিনে কি উপাচার করলে আমাদের খুব ভালো হবে। 2024 সালে সবাই পারলে, দেখুন ভগবান সূর্য আমাদের নাম, সম্মান, প্রতিষ্ঠা, উন্নতি এই যা কিছুই দেয় সেটা হচ্ছে রবি গ্রহ। ভালো সরকারি চাকরি, উচ্চ পদ। মনে করুন আমি তো জ্যোতিষ পেশায় রয়েছি, যে পেশায় থাক, আপনি যদি ওকালতি পেশায় থাকেন, ডাক্তারি পেশায় থাকেন, অ্যাঙ্কার, যে কোনো কিছু, মন্ত্রী, নেতা, স্কুলের টিচার, তো এই জন্য বছরের প্রথম দিন সূর্যার্ঘ্য দিতে হয়। অর্থাৎ ভগবান সূর্যের, নতুন বছর তো, সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে জীবনে, অর্থাৎ 1 জানুয়ারি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে জীবনে সফলতা আসে। সূর্যের অর্ঘ্য কিভাবে দিতে হয়? সব থেকে ভালো হয় একটা তামার ঘটি কিনে নিতে হবে। সেই তামার ঘটির মধ্যে একটু লাল চন্দন, একটু আতপ চাল, একটু দুর্ব, কি বললাম, তামার ঘটির মধ্যে একটু লাল চন্দন, একটু আতপ চাল, একটু দুর্ব এবং একটা লাল ফুল দিয়ে সূর্যের দিকে তাকিয়ে, পূর্ব দিকে, অর্থাৎ সকালবেলা সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে জবা কুসুম শঙ্কাসং কাশ্যপীয় মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রে আমরা জলটা ছাদে হোক, মাটিতে হোক, যে কোনো জায়গায় আমরা ফেলে দেবো। আর এত যদি না পারি, এত যদি মনে থাকে, আপনি ঘুরতে গেছেন, হয়তো এখন রয়েছেন দার্জিলিংয়ে বা কোনো জায়গায়, যে কোনো জায়গায় রয়েছেন, স্নান করার সময় হাতে একটু জল নেবেন, রিং হংস সূর্যায় নমঃ এই মন্ত্রে 3 বার চান করার সময় বছরের প্রথম দিনে জল দেবেন। অর্থাৎ সূর্যের উদ্দেশ্যে বছরের প্রথম দিনে জল দিলে সৌভাগ্য বৃদ্ধি হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক তাই। মানে এখন তো আমাদের নতুন বছর মানে 1 জানুয়ারিতে কাউন্ট করা হয়, আগে তো অবশ্যই আমরা বাংলার বছরটা কাউন্ট করা হতো। যাই হোক, এই সারা পৃথিবীতে কিন্তু এই দিনটাই 1 জানুয়ারি ইংলিশ ক্যালেন্ডারের দিনটাই কিন্তু সর্বাধিক পালিত হয়। মানে চাইনিজ হোক, বেঙ্গলি হোক, যাই হোক, সারা পৃথিবীতে এই ইংলিশ ক্যালেন্ডারের দিনটা কিন্তু সব থেকে বেশি পালিত হয়। আর এই নিয়মগুলো করলে পর আমরা সবাই ভালো থাকতে পারি। তো আজকে দাদা আমাদের হাতে সময় শেষ, ল্যাপটপটা ডিস্টার্ব হয়ে গেল। কালকে আপনাদের আবার 12টা 5-এ দেখা হচ্ছে। 12টা 5-এ লাইভে আসছি, বৃষরাশি সম্পর্কে বলবো, উপাচার নিয়ে বলবো এবং ফোনও নেবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।